আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ কত সুন্দর। তো আজকে হঠাৎ করে আসরের পরে মনে হলো যে আপনাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা যাক। তো আসলে আমি বরাবরের মতো যৌন সমস্যা নিয়ে বেশিরভাগই কথা বলে থাকি। তো মূলত যৌন সমস্যার মধ্যে বহু পেশেন্ট আছে। আজকেও আমাকে আসরের পরে অনেক পেশেন্ট কল দিয়েছে যে আসলে একবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে। স্ত্রীর সাথে সময় বা টাইম একেবারেই দিতে পারি না। এখন কি করব? এখন এই অবস্থা কি করব? কি করলে আমার জন্য ভালো হবে? আসলে পুরুষত্ব সমস্যা দূর করার জন্য আমাদের কিছু প্রসেস জানা দরকার। পাশাপাশি পুরুষত্ব সমস্যা কেন হয়ে থাকে? আসলে আমাদের যৌবনের শুরুতে যখন আমরা অতিরিক্ত হস্তমৈথুন করি বা দেখা যাচ্ছে অনেকে ভুলক্রমে পাপ করে থাকে, জিনা করে থাকে। তার ফলে এই যৌবনের যে একটা বরকত রয়েছে সেটা আস্তে, আস্তে উঠে যায়। এজন্য দাম্পত্য জীবনে যখন আমরা স্ত্রীর সাথে সহবাস করতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের স্ত্রীর সাথে সহবাসের সময় আমরা একেবারে পাই না। টাইম বা সময় একেবারেই পাই না। বা দেখা যাচ্ছে যে ২-১ মিনিট সময় পাই। তৃপ্তি আসে, অনেক সময় আসে না, কিন্তু স্ত্রী খুশি না। এক্ষেত্রে যাদের বিশেষ করে ৪০, ৫০, ৬০ বছর বয়স ধ্বজভঙ্গ অবস্থা হয়ে গেছে, পেনিস ঢুকানোর সাথে সাথে দেখা যাচ্ছে স্ত্রী অঙ্গ ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে দ্রুত বীর্যপাত হয়ে যায়। ভিজলে, ভিজলে আঠালো জিনিস বাইর হয়ে যায়। তাদের জন্য একটা কমন মেডিসিন হলো অ্যাগনাসকাস্ট মাদার টিনচার মেডিসিনটা। যাদের বার্ধক্যজনিত সমস্যা হয় বা ধ্বজভঙ্গ হয়ে গেছে, অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত স্ত্রীর সহবাসের পরে বর্তমানে লিঙ্গের অবস্থা একেবারে এমন হয়েছে যে নেতিয়ে গেছে, উত্থিত হয় না, বা দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে দেখা হলো, কথা হলো, তারপরও তার অবস্থা এরকম যে স্ত্রীর সহবাস করতে হবে, এই মানসিক অবস্থা তার এখন নাই। কারণ এমন অবস্থা হয়েছে, এমনিতে বয়স হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে তার যৌন যে চাহিদা বা সেক্সের যে বিষয়টা এটা তার মধ্যে জাগে না। এটার কয়েকটা কারণ থাকতে পারে। মানসিকভাবে দুশ্চিন্তা, হতাশা থাকতে পারে, বা শারীরিকভাবে অপুষ্টিহীনতা ভোগার ফলে দেখা যাচ্ছে তার এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এখন আমি বলতে পারি এই অ্যাগনাসকাস্ট মেডিসিনটা পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করতে খুবই কার্যকরী। আর যৌন সমস্যার জন্য আরেকটা মেডিসিন বিশেষ করে কার্যকরী, সেটা হলো সেবাল সেরোটা। যাদের দেখা যাচ্ছে যে বিশেষ করে মহিলাদের যদি স্তনে দুধ না আসে বা দেখা যায় যে স্তন ছোটো, সেই ক্ষেত্রে কিন্তু সেবাল সেরোটা অত্যন্ত কার্যকরী। বিশেষ করে পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য সেবাল সেরোটা মেডিসিনটা আপনারা খেতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি অ্যাগনাসকাস্ট মেডিসিনটা খাবেন, আপনি সেবাল সেরোটা মেডিসিনটা কিন্তু খেতে পারেন। আরেকটা মেডিসিন রয়েছে পুরুষের পুরুষত্বের সমস্যা দূর করার জন্য, ক্যালাডিয়াম সেক। এই মেডিসিনটা অনেকে খেয়ে থাকেন। যাদের দেখা যাচ্ছে একবারে সময় বা টাইমের যে অসুবিধা বা দাম্পত্য জীবনে পার্টনারকে একবারে খুশি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার ক্যালাডিয়াম সেকটা অত্যন্ত কার্যকরী। আরেকটা মেডিসিন রয়েছে বিশেষ করে লাইকোপোডিয়াম। এটা বলা হয় বার্ধক্যের বন্ধু। এটা বিশেষ করে বিকাল ৪টা থেকে ৮টার ভিতরে অনেকের মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয় বা নানা ধরনের সমস্যা বিকাল ৪টা থেকে ৮টার মধ্যে এই লক্ষণটা বৃদ্ধি পায়। আর বিশেষ করে যৌন সমস্যার ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে টাইম বা সময় পায় না। তাই তাদের জন্য এই লাইকোপোডিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আসলে আরও অনেক মেডিসিন রয়েছে। তো বিশেষ করে যাদের সমস্যা, যৌন সমস্যা, তারা কিন্তু পাশাপাশি অশ্বগন্ধা যে পাউডার রয়েছে সেটা কিন্তু প্রতিদিন ১ গ্লাস দুধের সাথে মিক্স করে আপনারা খেতে পারেন। এটা খুবই উপকারী আয়ুর্বেদিক শাস্ত্র মতে। তো অ্যাগনাসকাস্ট মেডিসিনের পাশাপাশি আপনারা অশ্বগন্ধা পাউডার বা অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মেডিসিনটাও খেতে পারেন। তাছাড়া আরও ২টা কমন মেডিসিনের কথা বলবো, সেটা হলো সেলেনিয়াম 3X এবং টিটেনিয়াম বা টেস্টোস্টেরন হরমোনের লেভেল যাদের কমে গেছে। পুরুষত্বর জন্য যে টেস্টোস্টেরন হরমোনের গুরুত্বটা অপরিসীম। কারণ টেস্টোস্টেরন হরমোন আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনার বুঝতে হবে আপনার পুরুষত্বের সমস্যা আছে। এটা কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন যে আপনার টেস্টোস্টেরন লেভেলের পরিমাণ কি বেশি না কম। তো আসলে এটার জন্য আপনাকে একটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আপনার নির্দিষ্ট বা আপনার আশেপাশের ডায়াগনস্টিক সেন্টারের কাছে যে আপনি এই টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা এটা দেখতে পারেন। টেস্টোস্টেরন হরমোনের কয়েকটা বিষয় আছে, যেমন ধরুন আপনার যদি দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে, আপনি ধরার সাথে সাথে আপনার দাড়ি পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, আপনার শারীরিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, আপনার যৌন বা যে পুরুষত্ব এই বিষয় নিয়ে কোনো মানে আগ্রহ নাই,
বা আপনার দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সময় বা টাইম তেমন একটা আপনি দিতে পারছেন না, বা আপনার অনেক ধরনের অসুবিধা ফেস হচ্ছে, মোট কথা আপনার শারীরিক দুর্বলতা কিংবা মানসিকভাবে আপনি অক্ষম হয়ে পড়েছেন, হ্যাঁ, শারীরিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাদের জন্য টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কিন্তু মাপা অবশ্যই জরুরি। পাশাপাশি টেস্টোস্টেরন হরমোনের যে আমাদের হোমিওপ্যাথিকের 3X মেডিসিনটা রয়েছে সেটাও কিন্তু আপনারা খেতে পারেন। আসলে আমি এই মেডিসিনগুলা এজন্য বলি কারণ এই মেডিসিনগুলো অনেক পেশেন্ট খেয়ে উপকৃত হয়েছে। আর আরেকটা বিষয়, এই যে আমি আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে থাকি, আসলে বর্তমানে বহু রোগের ভিতরে এই যৌন সমস্যার কারণে বহু সংসার ভেঙে যাচ্ছে। তাই লজ্জা ভেঙে অবশ্যই একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনি আলোচনা করি চিকিৎসা নিতে পারেন। আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা যদি উপযুক্ত চিকিৎসা যদি জার্মানি মেডিসিন বা সুইজারল্যান্ড বা আপনার SBL কোম্পানির বা ডাক্তার রিকোয়েকের, হ্যাঁ, বা জার্মান ফার্মার মেডিসিনগুলো যদি আপনি বিশ্বস্ত হোমিওপ্যাথিক দোকান থেকে বা যে ডাক্তার আপনাকে সাজেস্ট করবে তার কাছ থেকে যদি আপনি বানিয়ে নিতে পারেন। অনেক ক্ষেত্রে ওই কিছু ডাক্তার রয়েছে বা অভিজ্ঞ ডাক্তার রয়েছে, তারা কিন্তু আপনার এটারে ডাইলিউশন করে দিয়ে থাকে বা বানিয়ে দিয়ে থাকে বা সিস্টেম পাওয়ার তৈরি করে দিয়ে থাকে। তো আপনারা অনেকে কি করেন, সরাসরি অনেকে খেয়ে থাকেন। আসলে হোমিওপ্যাথিক ওষুধ সরাসরি খাওয়ার নিয়ম নেই, ডাক্তারের পরামর্শ যদি খাওয়া যায় তাহলে হোমিওপ্যাথিক ওষুধ অনেক কাজে আসে। আসলে এখন আপনারা বলতে পারতেছেন এরকম ওয়েদার কেন? আসলে একবারে সন্ধ্যা গড়িয়ে আসছে, তো এই সময় আমি ভিডিও শ্যুটটা নিয়েছি, তাই এরকম লাগতেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে দীর্ঘ কয়েকটা বছর এই হোমিওপ্যাথিক নিয়ে আলোচনা করেছি। তা আপনারা আমার অনেকেই ভিডিও দেখে থাকেন কিন্তু লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। আসলে কি লাইক সাবস্ক্রাইব আমার এত প্রয়োজন নেই, তবে আপনাদের সকলের জন্য লাইক যদি দেন তাহলে এই ভিডিওগুলো আরও অন্যান্য ভাইয়ের কাছে কিন্তু পৌঁছাবে। আর সাবস্ক্রাইব করলে এই সব কিছু কিন্তু কি ইউটিউবে কাউন্ট হয়, সে অনুযায়ী ভিডিও কিন্তু আপনার ছড়ায়, মানুষ দেখতে পারে। আসলে আমি আমারকে জাহির করতে চাই না, কারণ কি আমি বলতে চাচ্ছি যে যে এই সমস্ত সমস্যাগুলো দাম্পত্য জীবনে কলহ সমস্যাগুলা নিয়ে সমস্যা রয়েছে, সে যেন এই বিষয়গুলো জানুক, চিকিৎসা নিক, সে যেন দাম্পত্য জীবনে সুখী হয়। যেমন আমার কাছে কয়েকটা পেশেন্ট এসে বলে যে ভাই অমুক ভাইয়েরই সমস্যা, আমি বলি তাকে বলেন আসতে, লজ্জা পায়। এরকম বহু পেশেন্ট আছে, তার মানে কি ভাই লজ্জা ভেঙে আপনার সংসারে ভেঙে যাচ্ছে, আপনার দুইটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন হুট করে আপনার এই স্ত্রীর একটা চাহিদা তৈরি হয়েছে বা তার কম বয়স, অল্প বয়সে বিয়ে হয়েছে, এখন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে তার দেখা গেলো 20, 25, 30 বছর তার চাহিদা বাড়ছে, এখন আপনি দেখা যাচ্ছে একবারেই পারছেন না, সেক্ষেত্রে এখন সে থাকতে চাচ্ছে না। এরকম একটা পেশেন্ট কিছুদিন আগে আমার কাছে 2-3 মাস ধরে চিকিৎসা হচ্ছে, অবশ্য আগের থেকে অনেক ভালো। তো তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, কারণ একটাই সমস্যা, সেটা হলো তার এই যৌন সমস্যা, সে একবারে টাইম দিতে পারে না, 1 মিনিটও পারে না, দেওয়ার সাথে সাথে আউট হয়ে যায়। এখন বিষয়টা এগুলা যারা মনে করেন হাস্যরস্য মনে করেন বা আপনারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন যে আপনি এগুলা বলছেন, আসলে লজ্জা সব জায়গায় করতে নাই। কারণ আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, একজন আপনাকে ওষুধ এনে দিচ্ছে বা একজন আপনাকে খাওয়াচ্ছে, একজন আপনাকে ধরেছে, আপনি সে জায়গায় যদি লজ্জা করেন তাহলে কি হলো? তার মানে কি সব ক্ষেত্রে লজ্জা না, তবে লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা থাকতে হবে আপনার বুঝে যে আপনি সব জায়গায় লজ্জা করবেন, ঠিক আছে, কিন্তু আপনার কিছু ক্ষেত্রে তো লজ্জা করে লাভ নাই। আপনার জীবনে চলে যাচ্ছে, আপনার সংসারে ভেঙে যাচ্ছে, এখানে আপনি লজ্জা করে কি করবেন? এটা এই জায়গায় লজ্জা করবেন মানে হলো আপনি লস করবেন। তো প্রিয় বন্ধুরা, যদি এই ধরনের স্বাস্থ্য বিষয়, যৌন সমস্যা, টিউমার বা অন্যান্য জটিল কঠিন রোগের চিকিৎসা আলোচনা শুনতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু খোলামেলা কথা বলা পছন্দ করি, আর আমি কিন্তু আপনাদেরকে বন্ধু মনে করি। আসলে যে আপনারা যদি সুস্থ থাকেন তাহলে আমার কাছে ভালো লাগবে, কারণ আমার চিকিৎসায় আমি চিকিৎসা দিলে রোগী ভালো হয়, এটা আমার ক্রেডিট না, এটা আমার আল্লাহ তাআলার ক্রেডিট। কারণ আল্লাহ তাআলার দয়ায় হয়েছে বিদায়ী আপনারা সুস্থ হচ্ছেন, আমার কোনো সুস্থ না। এজন্য আপনারা নিত্য নতুন এই সমস্ত স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম। আর আরেকটা বিষয় শেষে এসে বলি যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের দেখবেন এক্সারসাইজ এত করা লাগে না, তাদের দেখবেন হাড় ক্ষয়ের সমস্যা হয় না, তাদের যৌন সমস্যা হয় না, তাদের ব্রেনের সমস্যা হয় না, তাদের পেটের সমস্যা হয় না, তাদের পায়ের সমস্যা হয় না, তারা সুস্থ থাকতে পারে। এই জন্য আপনার জীবনে যতদিন বেঁচে থাকবেন, কুলিন্না সলাতি অনুসুকি ওমাহিয়াই ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য হয়। মহিলারা হলে অবশ্যই পর্দা করবেন, পুরুষরা অবশ্যই চক্ষু নির্মগামী করবেন, হ্যাঁ, লজ্জাস্থানকে হেফাজত করবেন।
জিহ্বাকে ঠোঁটকে হেফাজত করবেন, সুন্নত তরিকায় চলবেন, ইনশাআল্লাহ জীবনে অনেক বরকত আসবে। হালাল ইনকাম করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।